পাহাড় আর সমতলের মাঝখানে যেখানে সবুজের শেষ নেই, নদী নিজের মতন বয়ে চলে আর সকাল শুরু হয় পাখির ডাকে, সেই জায়গার নাম ডুয়ার্স। ডুয়ার্স মানে শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা ফিলিং, একটা শান্তি যা আপনি নিজের মধ্যে নিয়ে ফিরে আসবেন। ডুয়ার্স ঘোরার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মে। পোস্ট মনসুনের ফ্রেশ গ্রিনারি থেকে উইন্টারের মিষ্টি ভাইব, প্রতিটা সিজনের একটা আলাদা চার্ম আছে। এখানে আসতে হলে আপনারা ট্রেনে নিউ জলপাইগুড়ি বা ফ্লাইটে বাগডোগরা এসে সেখান থেকে ইজিলি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন। প্রপার ভাবে এক্সপ্লোর করতে হলে 3 থেকে 5 দিন টাইম রাখবেন, যেখানে থাকবে জঙ্গল সাফারি, নদীর ধারে বসে থাকা আর অফবিট জায়গাগুলো ঘুরে দেখবার আনন্দ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডুয়ার্স ঘোরার জন্য একটা এস্টিমেটেড বাজেট বলবো, আর আমাদের ঘরে ফেরার দিনে সকালে এক সুন্দর জায়গা এক্সপিরিয়েন্স করলাম সেটাও দেখাবো। তাহলে চলুন আমাদের চোখে দেখি ডুয়ার্স, একটা শান্তি, একটা অনুভব যা হয়তো আপনার মন থেকে কোনোদিন বেরোবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রিসর্টের ব্যাক সাইডে এসে দেখলাম সীসামারা নদীর অপূর্ব সকালের এই দৃশ্য। ময়ূরের ডাক, নদীর জলের মিষ্টি শব্দ আর পুরো শান্ত পরিবেশ, সব মিলে একটা দারুণ অনুভব। দেখতেই মনে হয় প্রকৃতির এই সুন্দর সৃষ্টি শুধু ভগবানই তৈরি করতে পারেন। জলের ফলটা আমার খুব সুন্দর লাগে। সকালে একদম সিম্পল আর কমফর্টিং ঘি, আলু সেদ্ধ আর ভাত খেয়ে আমরা রিসর্টের চারিপাশটা একটু ঘুরে নিলাম। তারপর রওনা দিলাম এনজিপির পথে। এনজিপি থেকে আমাদের দুপুরে বন্দে ভারত ট্রেন আছে। এই ট্রিপটা আমরা ট্যুর কিংডমের থ্রু দিয়ে করেছিলাম 2 nights 3 days-এর জন্য। আমি যেহেতু পুনে থেকে কলকাতায় এসে বাড়িতে 2 দিন থাকবো বলে এসেছিলাম, তাই ফ্লাইটের খরচাটা আর আমি আলাদা করে বাজেটে ধরিনি। আপনারা যদি কোনো ট্যুর কোম্পানি থ্রু দিয়ে আসেন তাহলে মোটামুটি 8 to 9,000 পার হেড ধরে রাখতে পারেন অ্যাভারেজ হিসাবে। ট্রেনে আসা যাওয়ার জন্য প্রায় 3,000 পার হেড লাগবে যদি আপনি বন্দে ভারত চুজ করেন তো। তবে কম বাজেটে আরো অনেক ট্রেনের অপশনও কিন্তু পেয়ে যাবেন। ট্যুর কোম্পানি থ্রু দিয়ে আসলে জেনারেলি ফুড আর লজিং তো ইনক্লুড থাকেই, তবে বাইরে সাইট সিন করতে গেলে ছোট মোটো মাঞ্চিং এর তো ইচ্ছা হতেই পারে, তাই সেটার জন্য এক্সট্রা 1,000 ধরে রাখতে পারেন। যদি না হয় তাহলে সেটাও আপনার সেভ হয়ে যাবে। জঙ্গল সাফারির জন্য আলাদা করে পে করতে হবে, এটা ডিপেন্ড করে জিপে কতজন থাকছেন তার উপর। 6 জন হলে প্রায় 200 পার হেড এর মধ্যে হয়ে যাবে। যত মেম্বার কমতে থাকবে তত পার হেড কস্ট বাড়বে। 7 পয়েন্ট সাইট সিনে লাভার্স পয়েন্টের জন্য আলাদা গাড়ি করতে হয়, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না। এটার জন্য প্রায় 500 পার হেড ধরে রাখেন, চাইলে একটু বার্গেনও করে নিতে পারবেন। সব মিলিয়ে একটা রিল্যাক্সড আর কমফোর্টেবল ট্রিপের জন্য প্রায় 13,500 পার হেড ধরে রাখতে পারেন, গিভ অর টেক। এর থেকে কম বা বেশি বাজেটেরও কিন্তু ডুয়ার্স ট্রিপ হয়, আপনার প্রেফারেন্স অনুযায়ী। এছাড়াও কেনাকাটার প্ল্যান থাকলে সেটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করবে।
তাই আমি এখানে ওই খরচাটা আর ইনক্লুড করছি না। আমাদের পুরো ডুয়ার সিরিজটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরো ভালো ট্রাভেল কন্টেন্ট আনতে হেল্প করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ট্রাভেল হার্ড আর স্টে সেফ। বাই ট্রাভেলার্স।